বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা মুশকিলাতুন নিসা সম্পর্কে, এবং মুশকিলাতুন নিসা সম্পর্কে আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি আশা করছি যে আমরা হায়া সম্পর্কে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে আলোচনার জন্য তৌফিক কামনা করছি। হায়া সম্পর্কে যখন আমরা আলোচনাতে যাওয়ার আগে আমি একটা বিষয় বলে রাখি। ইতোপূর্বে আমরা মানুষের অন্তরে গুনাহ কোন কোন দরজা দিয়ে ঢুকে এসব বিষয়ে কিছুটা আলোচনা করেছি। এইসব আলোচনার মধ্যে আমার মনে হয় যে হায়া বা লজ্জা শরমের ব্যাপারে পরোক্ষভাবে কিছু আলোচনা হয়ে গেছে, কিন্তু হায়া বিষয়টা হচ্ছে এত ব্যাপক যে বিষয়ে অবশ্যই একটা প্রচ্ছন্ন জ্ঞান বা প্রচ্ছন্ন ধারণা প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিমার থাকা খুবই প্রয়োজন। কারণ হায়া ঈমানের অন্যতম একটা অংশ, যে কারণে হায়ার বিষয়টিকে কোনোভাবেই অবজ্ঞা করার কিংবা একে তুচ্ছ মনে করার কোনো কারণ নেই। তো হায়া সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে হায়া কাকে বলে। হায়ার সংজ্ঞা দিতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে হায়া হলো এমন একটা চরিত্র যেটি মানুষকে মন্দ কাজ বর্জনের এবং হকদারের হক আদায়ে কোনো ত্রুটি করা থেকে বিরত রাখে। হায়া হচ্ছে এমন একটা গুণ, এমন একটা মানবীয় গুণ, যে গুণ মানুষকে মন্দ কাজ বর্জনে উদ্বুদ্ধ করে এবং হকদারকে তার হক প্রদানে কোনো ধরনের ত্রুটি করা থেকে বিরত রাখে। এই মানবীয় গুণটাই হচ্ছে, গুণটাকে বলা হয় হায়া। এই হলো ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রদত্ত হায়ার সংজ্ঞা। জুনাইদ রাহিমাহুল্লাহ তিনি হায়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে হায়া হলো একদিকে নিয়ামতগুলোকে দেখা, যে নিয়ামতগুলো আপনি উপভোগ করছেন সেগুলোকে দেখা, আর অন্যদিকে নিজের
শর্টকামিংসগুলোকে দেখা, নিজের ত্রুটি বিচ্যুতিগুলোকে দেখা। তো নিয়ামতগুলোকে দেখা এবং নিজের শর্টকামিংগুলোকে দেখে যে অবস্থা মনের মধ্যে তৈরি হয়, ওই অবস্থাকে হায়া বলে। আমি যার নিয়ামত উপভোগ করছি, একদিকে তিনি আমাকে নিয়ামত দিচ্ছেন, আর আমি অন্যদিকে তার হক আদায়ে ত্রুটি করছি। এই উপলব্ধি থেকে যে অবস্থার তৈরি হয় মনের মধ্যে, সেটাই হচ্ছে হায়া। এছাড়া অন্যান্যরা হায়ার যে সংজ্ঞা দিয়েছেন, মূলত আসলে এই দুটি সংজ্ঞার মধ্যেই পড়ে। কেউ কেউ বলেছেন যে হায়া হচ্ছে এমন একটা উন্নত চরিত্র যেটা মানুষকে মন্দ গুণে গুণান্বিত হওয়া থেকে বিরত রাখে, মন্দ কথা থেকে বিরত রাখে, মন্দ কর্ম অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। আবার কেউ কেউ বলেছেন যে হায়া হচ্ছে ওই একই কথা, যেটা যে হায়া হচ্ছে এমন একটা গুণ বা চরিত্র যেটা বান্দাকে মন্দ কাজ করা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে এবং তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে অধিকার বা হকদারের হক আদায়ে কোনো ধরনের ত্রুটি করা থেকে বিরত রাখে। যে গুণটি, সেই গুণের নাম হচ্ছে হায়া। এবং এই হায়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি দান বা নিয়ামা বান্দার প্রতি। অবশ্য জুন্নুন রাহিমাহুল্লাহ এই হায়ার একটু ভিন্ন একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে হায়া হচ্ছে অন্তরের মধ্যে একটা ভয়, অন্তরের মধ্যে একটা ভয়, এবং এরই সাথে সাথে নিজের রবের প্রতি নিজের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলো নিয়ে বিচলিত হওয়া। নিজের রবের প্রতি নিজের কৃতকর্মের জন্য বিচলিত হওয়া এবং অন্তরের মধ্যে একটা ভয় তৈরি হওয়া, এই অবস্থাকে হায়া বলে। মনের মধ্যে ভয়, এবং আমি আমার রবের প্রতি কি করেছি, কি দায়িত্ব আদায় করেছি, কিংবা রবের হক আদায়ে আমি কতটুকু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে অন্তরের মধ্যে একটা বিচলতা, অস্থিরতা তৈরি হওয়া, এটা হচ্ছে হায়া। এগুলো হচ্ছে হায়ার সংজ্ঞা। মূলত হায়া, এই যে শব্দটা আরবে, এই হায়া শব্দটা হায়াত থেকে উদ্ভূত। হায়া বলা হয় এখানে তিনটে শব্দ। একটা হচ্ছে আল হায়া, একটা হচ্ছে আল হায়াত, এবং আরেকটা শব্দ হচ্ছে আল হায়া। হায়া, হা ইয়া আলিফ। আর হায়া যেটা শেম বা লজ্জা, সেটা হচ্ছে হা ইয়া আলিফ হামজা। আর আরেকটা হচ্ছে হায়াত, যেটা জীবন। তো এই তিনটা শব্দই কিন্তু দেখা যায় যে এর মধ্যে যে মৌলিক যে অক্ষরগুলো, হা ইয়া আলিফ, তিনটা কিন্তু একই অর্থ। হায়াত যেভাবে জীবনকে বোঝায়, এইটা থেকেই কিন্তু হায়া শব্দটা উদ্ভূত। এবং আল হায়া, হা ইয়া আলিফ,
বৃষ্টিকে হায়া বলা হয়, কারণ এই বৃষ্টির দ্বারা অনেক কিছুই জীবন পায়। এই শব্দটাই বলে দিচ্ছে যে হায়ার মধ্যেই রয়েছে হায়াত, লজ্জার মধ্যেই রয়েছে মানুষের জীবন। যেমন বৃষ্টির দ্বারা অনেক কিছু জীবন পায়, তেমনি ভাবে হায়ার দ্বারা মানুষ জীবন পায়, প্রকৃত জীবন উপভোগ করতে পারে হায়ার মাধ্যমে। হায়ার মধ্যেই হায়াত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে হায়া, এই শব্দটা হায়াত থেকে, আর এর কারণ এই কারণেই যার অন্তর যতটুকু জীবন্ত হবে তার মধ্যে হায়া বা লজ্জার গুণটা তার মধ্যে তত বেশি শক্তিশালী হবে। যার অন্তর যত বেশি জীবন্ত হবে তার মধ্যে হায়ার গুণটা তত বেশি শক্তিশালী হবে। যার অন্তর যত বেশি জীবন্ত বা জীবনের দিক থেকে যার অন্তর যত বেশি পরিপূর্ণ, হায়ার গুণটা তার মধ্যে তত বেশি পরিপূর্ণ হবে। লজ্জা শরম কমে যাওয়া, এটা ইন্ডিকেট করে অন্তরের জীবন বা অন্তরের মরে যাওয়ার প্রতি মরে যাওয়ার আলামত হচ্ছে হায়া কমে যাওয়া। একজনের কলব যত বেশি সালিম হবে, কলবে সালিমটি হচ্ছে সবচেয়ে বেশি জীবন্ত কলব। কলবে সালিমটি হচ্ছে জীবন্ত কলব। কলব যদি সালিম হয় হায়াত তত বেশি থাকবে, আর কলব যদি অসুস্থ বা রুগ্ন হয়ে যায় তাহলে হায়া কমে যাবে। তো একটা আরেকটার আলামত। হায়া কমে যাওয়া এটা কি নির্দেশ করে? যে অন্তর অসুস্থ হয়ে গেছে। এখন যে পরিমাণ হায়া কমবে বুঝতে হবে যে অন্তরের মধ্যে রোগ তত বেশি। হায়া যত বেশি কমবে অন্তরের মধ্যে রোগ তত বেশি হবে। হায়া যদি একদম উবে যায় কারো থেকে তাহলে বুঝতে হবে তার অন্তর ড্যাড হয়ে গেছে। যার মধ্যে যত বেশি হায়া বুঝতে হবে যে তার অন্তর তত বেশি সালিম, তার অন্তর তত বেশি প্রাণবন্ত, জীবন্ত। তো এই হায়ার মধ্যে হচ্ছে মানুষের জীবন, এবং হায়া চলে যাওয়ার মধ্যেই হচ্ছে মানুষের অন্তরের দুর্ভাগ্য বা অন্তরের মৃত্যু। যার মধ্যে হায়া নেই সে দুনিয়াতে থেকেও যেন সে জীবন্ত মৃত, জীবিত তবে সে আসলে প্রকৃত অর্থে মৃত। আর এটা হচ্ছে তার দুনিয়ার অবস্থা। দুনিয়াতে যার মধ্যে হায়া থাকবে না, সে যদিও বাহ্যিকভাবে তাকে সে জীবিত থাকবে, কিন্তু তার অন্তর মরে গেছে। সে প্রকৃত অর্থে অন্তর মরে যাওয়া, সেটাই হচ্ছে আসলে প্রকৃত মৃত্যু। সে যেন থেকেও নেই। ওয়াশাকিয়ুন ফিল আখিরা, আর পরকালে সে হবে সবচেয়ে বেশি হতভাগা, দুর্ভাগা। দুনিয়াতে থেকেও নেই, যার মধ্যে হায়া নেই সে দুনিয়াতে থেকেও নেই। কাল মাইয়িত, সে মৃতপ্রায়। এটা কিভাবে?
যেমন আমরা দেখি যে যার মধ্যে লজ্জা শরম নেই, লোক তার সম্পর্কে কি বলল বা তাকে কি রকম চোখে দেখতেছে, তাকে কি বলতেছে, কোনো কিছুই তার কানে ঢুকছে না, কিংবা ওই বিষয়গুলোর প্রতি সে কোনো ধরনের কেয়ারই করছে না। আর যার মধ্যে, যে মানুষটার মধ্যে লজ্জা শরম থাকবে, যদি তার কোনো মন্দ দিক সে কখনো শুনে বা তার কানে পৌঁছায়, বা সে বুঝতে পারে যে মানুষ আমাকে আমার মন্দ একটা বিষয় জানতে পেরেছে এবং সেটা নিয়ে তারা আলোচনা করছে, তখন সে অবশ্যই এটা মনে হবে যে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এটা হচ্ছে যে তার মধ্যে ন্যূনতম হায়া আছে, হায়ার পরিচয়ক। আর হায়া নেই, তাহলে হয়তো সারা দেশের লোক তাকে বলতেছে, মানে সিসি দিচ্ছে, এতে সে মানে তার মানে কোনোই আঁচড় পড়তেছে না, তার মনের মধ্যে কোনো প্রভাব নেই, সে একদম ড্যাম কেয়ার। তো বোঝা গেল যে আসলে সে মৃত, প্রকৃত হায়াত তার মধ্যে নেই। কারণ হায়াত থাকলে তো তার মধ্যে হায়াত থাকতো, হায়া নেই, সুতরাং তার মধ্যে হায়াত নেই। এখানে দুইটা বিষয়, একটা আরেকটার সম্পূরক। প্রথমত, এই যে আমরা বললাম যে অন্তর যার যত বেশি জীবন্ত হবে তার মধ্যে তত বেশি হায়া থাকবে। তাহলে বোঝা গেল যে অন্তরের হায়াত, হায়াতুল কলব, এটা হচ্ছে, হায়াতুল কলবটা হচ্ছে কলবের উপরে ভিত্তি করে হায়া। যদি হায়াতুল কলব থাকে তাহলে হায়া থাকবে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আমরা বললাম যে হায়া নেই, তার মানে সে জীবন্ত মৃত। এতে বোঝা যায় যে কলবের হায়াত নির্ভর করে হায়ার উপরে, দুইটাই। প্রথমত কলবের হায়াতের উপরে হায়া বা লজ্জাটা নির্ভরশীল কলবের হায়াতের উপরে। কলব সালিম থাকে, তার মধ্যে হায়াত থাকবে। কলব যদি মারিদ হয়ে যায় তাহলে হায়া হয়তো কমে যাবে কিংবা একেবারে থাকবে না। কলব যদি মরে যায় তাহলে একেবারেই থাকবে না, কলব যদি মারিদ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে হায়া কমে যাবে। তাহলে বোঝা গেল যে কলবের হায়াতের উপরে হায়া নির্ভরশীল। আর আরেকটা বিষয় হচ্ছে যে হায়া যদি থাকে তাহলে বুঝতে হবে কলব জীবন্ত, আর হায়া যদি না থাকে তাহলে বুঝতে হবে কলব মৃত। তো হায়ার, কলবের জীবন্ত বা মৃত থাকার পরিচায়ক হচ্ছে হায়া, একটা আরেকটা সম্পূরক। এটা কিভাবে? কিংবা আমরা এভাবে বলতে পারি আরো সহজে, যে কলবের হায়াতের জন্য যেভাবে হায়া আবশ্যক, তেমনি ভাবে হায়ার জন্য কলবের হায়া আবশ্যক, হায়াত আবশ্যক। কলবের হায়াতের জন্য যেমন হায়া আবশ্যক, লজ্জা আবশ্যক, তেমনি লজ্জার জন্য কলবের হায়াত আবশ্যক। এটা কিভাবে? এর কারণ হলো যে গুনাহের কারণে কলব অসুস্থ হয়ে পড়ে। বান্দা যখন গুনাহ করতে থাকে
তখন তার কলব অসুস্থ হয়ে যায়। আর এই গুনাহের কারণেই যখন বান্দা গুনাহ করতে থাকে তখন তার থেকে হায়া আস্তে আস্তে, লজ্জা তার থেকে কমে যায়। তো মূল বিষয়টা হচ্ছে এখানে আয-যুনুব ওয়াল মাআসি, ইকতিরাফুজ যুনুবি ওয়াল মাআসি, পাপ কর্ম করা, গুনাহের কাজ করা। তো গুনাহের কাজ বা পাপ কাজের দ্বারা যেভাবে অন্তর অসুস্থ রুগ্ন হয়ে পড়ে, ঠিক তেমনিভাবে ওই পাপের কারণেই হায়া, মানুষ লজ্জাহীন হয়ে যায়। যখন সে পাপ করতে থাকে, পাপের মাত্রা যখন বেড়ে যায়, কিংবা যে যত বেশি পাপ করবে, লজ্জা তার থেকে তত বেশি সরে যাবে, উঠে যাবে। তো ওই একই বৃত্তে কিন্তু কলবের হায়াত এবং হায়া দুইটা কিন্তু ওই জায়গাতেই আবদ্ধ। যে কারণে হায়া এবং হায়াত দুইটাই একটা আরেকটার জন্য আবশ্যক। কলবকে জীবন্ত রাখার জন্য পাপ থেকে মুক্ত থাকা আবশ্যক, এমনিভাবে হায়া অক্ষুণ্ণ রাখার জন্য, লজ্জা শরম ধরে রাখার জন্য পাপ থেকে দূরে থাকা আবশ্যক। এই কারণে হায়াতুল কলব এবং হায়াত বা লজ্জা দুইটা একটা আরেকটার জন্য সম্পূরক এবং একটা আরেকটার জন্য আবশ্যক। এই হায়া হচ্ছে, যেমন ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন যে দুর্ভাগ্যের আলামত যে 5টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে হায়া। একজন মানুষের তার দুর্ভাগ্যের বা তার হতভাগা হওয়ার পরিচায়ক যে বিষয়গুলো, 5টা বিষয়। দুর্ভাগ্যের পরিচায়ক 5টা বিষয়। একটা হচ্ছে অন্তরের কাঠিন্যতা, দ্বিতীয় হচ্ছে চোখ জমে যাওয়া। চোখ জমে যাওয়া মানে চোখ থেকে পানি না ঝরা। আল্লাহর কাছে এই চোখ দিয়ে আল্লাহর কাছে যখন বান্দা প্রার্থনা করবে, তখন তার চোখ থেকে পানি পড়বে না, কিংবা আল্লাহর পথে তার চোখ থেকে পানি পড়বে না, চোখ জমে যাবে। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে হায়া কমে যাবে। হায়া কমে যাওয়া, এটা হচ্ছে বান্দার দুর্ভাগ্যের লক্ষণ। অন্তরের কাঠিন্যতা বান্দার দুর্ভাগ্যের লক্ষণ। চোখ থেকে পানি না পড়া, এটা দুর্ভাগ্যের লক্ষণ। এবং দুনিয়ার প্রতি বেশি মাত্রার আকর্ষণ, এটা দুর্ভাগ্যের লক্ষণ। 5 নম্বর হলো যে কল্পনা বিলাস, খুব উচ্চাকাঙ্ক্ষা। এটা হচ্ছে দুনিয়াবি বিষয়ে, জাগতিক বিষয়ে উচ্চাকাঙ্ক্ষা, এটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। তো এই 5টা বিষয় হচ্ছে একটা মানুষের দুর্ভাগ্যের লক্ষণ। একটা হচ্ছে অন্তর তার কঠিন হয়ে যাবে, হৃদয় শক্ত হয়ে যাবে। হৃদয় শক্ত হয়ে যাওয়া তার মানে কি? যে হৃদয় বা যে কলব আল্লাহর আয়াত বা আল্লাহর জিকির শুনে কেঁপে উঠবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইমানদারদের পরিচয় হচ্ছে কি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। তো দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে যে যতই আল্লাহর স্মরণ তার কাছে করা হোক, যতই আল্লাহর জিকির হোক, এগুলা তার মনের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, তার অন্তর কেঁপে উঠবে না। এটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। দ্বিতীয় হচ্ছে তার চোখ থেকে পানি পড়বে না। নতুবা একজন মুমিন যখন নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, অবশ্যই তার চোখ থেকে অবিরত অশ্রু ঝরে পড়বে। কিন্তু না, সে শত চেষ্টা করেও তার চোখ থেকে পানি আসতেছে না, জুমুদুল আইন, সেটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। তৃতীয় বিষয় হচ্ছে কিল্লাতুল হায়া, লজ্জা কমে যাওয়া। চতুর্থ বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি অধিক আগ্রহ, ভালোবাসা। আর পঞ্চম হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। একজন লোক, সে হয়তো দেখা যায় যে জীবনের 50 বা 60 বছর অতিক্রম করে চলে আসছে, ওই সময়ও সে চিন্তা করতেছে যে না, আরো 2-4টা টাওয়ার বানিয়ে কিভাবে যাওয়া যায়, 2-1টা মার্কেট করা যায়, আরো কয়েকটা বিজনেস কিভাবে করা যায়, আরো এই দরকার, মানে দুনিয়া, শুধু দুনিয়া আর দুনিয়া, অনেক কিছু সে কি করতেছে, প্ল্যান করতেছে। তো এগুলা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ। তা আমাদের বিষয়বস্তু হচ্ছে এর মধ্যে থেকে এই কথাগুলো, এই যে 5টা বিষয়ে দুর্ভাগ্যের লক্ষণ, এই কথাগুলো ফুযাল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর কথা। এর মধ্যে একটা বলেছেন তিনি খিল্লাতুল হায়া, লজ্জা কমে যাওয়া। কেন তার এই কথার পক্ষে দেখা যায় যে আমরা পূর্বে যে কথাগুলো বলেছি, এই কথাটি ওই কথাগুলোকে সমর্থন করে। কিল্লাতুল হায়া বা লজ্জা কমে যাওয়া, এটা দুর্ভাগ্যের লক্ষণ এই কারণে যে লজ্জা যখন কমে যাবে তখন অন্তর অসুস্থ হয়ে পড়বে, আর অন্তর যখন অসুস্থ হয়ে পড়বে তখন একজন মানুষ প্রকৃত অর্থেই সে মানে হতভাগা হয়ে যায়, সে দুর্ভাগা হয়ে যায়। এর কারণ, যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আমরা কালবে সালিম নিয়ে উপস্থিত না হতে পারি, বা একজন বান্দা যদি কালবে সালিম নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে হাজির হতে না পারে, তাহলে সেই হবে সবচেয়ে বেশি হতভাগা, সেই হবে সবচেয়ে বেশি দুর্ভাগা। এটি হচ্ছে শাকাওয়াত। কারণ রুগ্ন অন্তর নিয়ে কিংবা ডেড অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া হয়, তাহলে তার পরিণতি অবশ্যই তার পাপের জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যদি কলবে সালিম নিয়ে উপস্থিত হওয়া যায়, তাহলে প্রতিদান স্বরূপ সে জান্নাত লাভ করবে। তার এই কথাটি কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা হতভাগা, যারা দুর্ভাগা, তাদের ঠিকানা হচ্ছে ফাফিন্নার। আর যারা সফল কাম, সৌভাগ্যশীল যারা, ফাফিল জান্নাহ, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এই হলো হায়া বা হায়াতে সম্পর্কে কিছু মৌলিক কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হায়া প্রথমত দুই প্রকার।
হায়া প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে হায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়া, আরেক প্রকার হচ্ছে বান্দার হায়া। এই কথাগুলো আমরা এই কারণে বলছি যে হায়া যে গুণটা, এই গুণটা এতই উন্নত গুণ যে গুণে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেকে নিজে গুণান্বিত করেছেন। এটা সাধারণ কোনো গুণ না। যে কথাটি আমি শুরুতেই বলেছি যে হায়ার বিষয়টাকে বা লজ্জা শরমের ব্যাপারটাকে অনেকে একদম একটা তুচ্ছ বিষয় মনে করে যে এটা এমন কিছু না। সুবহানাল্লাহ, এটা এতই উন্নত এবং এত গুরুত্বপূর্ণ একটা গুণ, এত মহান একটা চরিত্র, যে চরিত্র বা যে গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে গুণান্বিত করেছেন। যদি এটা উন্নত বা মহান গুণ না হতো তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল নিজেকে সেই গুণে গুণান্বিত করতেন না। এজন্য হায়া এটা কেবল বান্দার ক্ষেত্রেই যে প্রযোজ্য তা না, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও গুণ। সেই হিসাবে হায়াকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হায়া, হায়া ও রব, আল্লাহর লজ্জা, লজ্জাশীলতা। আর একটা হচ্ছে বান্দার লজ্জাশীলতা, হায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরম লজ্জাশীল, তার মধ্যে হায়ার গুণটা যে পরিপূর্ণরূপে বিদ্যমান, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহর এই হায়াটা কি ধরনের হায়া? এটা হচ্ছে সম্মানের হায়া, দানশীলতার হায়া, এবং সেটা হচ্ছে তার মহত্ব এবং মহানত্বের হায়া। আল্লাহর হায়ার বহিঃপ্রকাশ ঘটে কিভাবে? তার দানশীলতা, তার উদারতা, তার মহত্ব, তার সম্মান, তার বড়ত্ব, এইগুলার মাধ্যমে আল্লাহর হায়ার বহিঃপ্রকাশ ঘটে। যেমন হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হাইয়্যুন কারীম ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফআ ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। যে আল্লাহ পরম লজ্জাশীল এবং পরম মহানুভব। ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফআ ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। বান্দা যখন তার কাছে দুই হাত তুলে, বান্দা যখন তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ আল্লাহর লজ্জা হয় যে তার হাতকে খালি ফিরিয়ে দিতে। এটা হচ্ছে তার মহত্ব এবং তার মহানুভবতার পরিচায়ক, এই লজ্জা। আল্লাহ লজ্জাবোধ করেন যে আমি রব, আমি মালিকুল মুলুক, কিভাবে আমার এই মিসকিন বান্দার হাতকে আমি খালি ফিরিয়ে দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই যে লজ্জাশীলতা বা হায়ার যে গুণটা,
এইটা পরিপূর্ণরূপে বিদ্যমান। আল্লাহ থেকে পরম লজ্জাশীল, এর থেকে বেশি লজ্জাশীল আর কেউ হতে পারে না। ইয়াহইয়া ইবনে মুআদ রাহিমাহুল্লাহ বলতেন যে সুবহানা মান ইউযনিবু আবদুহু ওয়া ইস্তাহয়ী হুয়া, পরম পবিত্র সেই সত্তা যে বান্দা গুনাহ করে আর রাব তার জন্য লজ্জাবোধ করেন। এরপরে যেমন অন্য হাদিসে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শাইবাতিন শাহাবাত ফিল ইসলাম কে শাস্তি দিতে, যে লোক ইসলামের উপরে বৃদ্ধ হয়েছে, চুল দাড়ি যার ইসলামের উপরে পেকে গেছে, তাকে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। ইন্নী লা আস্তাহয়ী আন উআযযিবা যা শাইবাতান ফিল ইসলাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমি লজ্জাবোধ করি আন উআযযিবা যা শাইবাতান ফিল ইসলাম, যে লোক ইসলামের উপরে বৃদ্ধ হয়েছে, যার চুল দাড়ি ইসলামের উপরে পেকে গেছে, তাকে তাকে শাস্তি দিতে আমি লজ্জাবোধ করি। তো এই লজ্জার যে গুণটা, লজ্জাশীলতার যে গুণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান। এবং হায়ার যে দ্বিতীয় কি হচ্ছে, সেটা হচ্ছে বান্দার হায়া। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়া সম্পর্কে কথা, যে আল্লাহর হায়াটা কিসের মাধ্যমে প্রকাশ পায়? তার মহানুভবতা, তার উদারতা, তার সম্মান, তার মহত্ব, এইসবের মাধ্যমে তার হায়ার প্রকাশ ঘটে। এরপরে হচ্ছে যে বান্দার হায়া। বান্দার হায়াকে লজ্জাশীলতা এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বান্দার হায়া আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি বান্দার হায়া বা লজ্জা। আরেকটা হচ্ছে মানুষের প্রতি মানুষের লজ্জাশীলতা। হায়াউন নাস মিনান নাস, হায়াউন নাস মিনার রব্বি জাল্লা ওয়া আলা। আল্লাহর প্রতি লজ্জাশীলতা প্রদর্শন, আর আরেকটা হচ্ছে বান্দার প্রতি বান্দার লজ্জাশীলতা প্রদর্শন, হায়া প্রদর্শন। আল্লাহর প্রতি বান্দার যে হায়া প্রদর্শন, সেই হায়াটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা 10 প্রকার। এক হচ্ছে হায়া ও জিনায়া, দুই হচ্ছে হায়া ও তাকসির, তিন হচ্ছে হায়া ও ইজলাল, চতুর্থ হচ্ছে হায়া ও কারাম, পঞ্চম হচ্ছে হায়া ও হাশমা, ষষ্ঠ হচ্ছে হায়া ও ইস্তিসগার লিন-নফস ওয়া ইহতিকারিন লাহা, সপ্তম হচ্ছে হায়া ও মুহাব্বা, অষ্টম হচ্ছে হায়া ও উবুদিয়্যা, নবম হচ্ছে হায়া ও শরফুন ওয়া ইজ্জা, এবং দশম হচ্ছে হায়া উল মুস্তাহয়ি মিন নফসিহি। এই আরবি টার্মগুলোর অর্থ বা ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা বলবো। প্রথমত, যারা মুখস্থ রাখতে চান তারা এভাবে করতে পারেন যে হায়া 10 ভাগে বিভক্ত বা হায়া 10 প্রকার। হায়া ও জিনায়া,
বা হায়াউ জিনায়া বলা হয় যে কোনো অপরাধের পরে মানুষের মনের মধ্যে যে অবস্থার তৈরি হয়, যে নিজেকে অপরাধী মনে করে, নিজের অপরাধ বুঝতে পেরে মনের মধ্যে যে অবস্থা তৈরি হয়, ওইটা হচ্ছে হায়াউ জিনায়া। এই হায়াউ জিনায়ার উদাহরণ হচ্ছে যেমন হায়াউ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি জান্নাত থেকে বেরিয়ে গেলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে বললেন, আফিরারাম মিন্নি ইয়া আদম, আদম, ইয়া আদম, তুমি কি আমার থেকে পলায়ন করতে চাচ্ছ? এই যে তোমার এই যে এখান থেকে জান্নাত থেকে তোমার পলায়ন করা, ভীত হয়ে জান্নাত থেকে যখন তিনি বেরিয়ে আসলেন, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আফিরারাম মিন্নি ইয়া আদম, ইয়া আদম, তুমি কি আমার থেকে পলায়ন করতে চাচ্ছ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, লা ইয়া রব, বাল হায়াআম মিনকা, যে না, হে আমার রব, আমি তোমার থেকে পলায়ন করতে চাইনি, কিন্তু তোমার প্রতি আমার আমার লজ্জা হচ্ছে, আমি লজ্জিত হয়ে আমি এখান থেকে দূরে সরে যাচ্ছি। বাল হায়াআম মিনক, তোমার কথার অবাধ্যতা করছি, এই লজ্জায় আমি এখান থেকে কি করছি, পলায়ন করছি। তো এটা হচ্ছে হায়া ও জিনায়া। হায়া ও তাকসির, তৃতীয় হচ্ছে হায়া ও তাকসির। হায়া ও তাকসির হচ্ছে যে কোনো কাজ যথাযথভাবে করতে না পারার কারণে যে লজ্জাবোধ, কোনো কাজ যথাযথভাবে করতে না পারার লজ্জাবোধ। আমাকে একটা দায়িত্ব দেয়া হলো, আমি সেই দায়িত্বটা হয়তো পরিপূর্ণরূপে, যদিও আমি আদায় করছি, কিন্তু সেটা পরিপূর্ণরূপে আদায় করতে পারিনি। এই পরিপূর্ণরূপে আদায় করতে না পারার জন্য যে লজ্জাবোধ, সেটাকে বলা হয় হায়া ও তাকসির। যেমন মালাইকারা যারা দিবারাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করেন, তারা কখনো থেমে থাকেন না। সেই মালাইকারা ইয়াউমাল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যে রব, তুমি পুত পবিত্র, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত যেভাবে করা হক ছিল আমরা সেভাবে করতে পারিনি। এই লজ্জাবোধ মালাইকাদের। এটা এরকম যে এই যে লজ্জাশীলতা, এটা হচ্ছে হায়া ও তাকসির। ও যেমন আমরা যখন সালাত আদায় করি, তো সালাত পড়েই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিসের থেকে? কেন এই ইস্তিগফার? যে রব, যেভাবে সালাত আদায় করা দরকার ছিল আমি সেভাবে করতে পারিনি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ইস্তিগফারটা হায়ায়ে তাকসিরের কারণে। হায়াউল ইজলাল, তৃতীয় যেটা হায়াউল ইজলাল। হায়াউল ইজলাল হলো যে একটা বিষয়কে জানার কারণে
যে লজ্জাবোধ তৈরি হয় সেটা হচ্ছে হায়া ও ইজলাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার যে হায়ায়ে ইজলাল, যেটা এটা নির্ভর করে যে বান্দা যে যত বেশি আল্লাহর মারিফত লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার হায়া তত বেশি হবে। এর জন্য আউলিয়া এবং সালেহিনরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মানুষের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর প্রতি সবচেয়ে বেশি হায়া পোষণকারী, কারণ তারা ছিলেন তাদের রব সম্পর্কে অন্যান্য মানুষের চেয়ে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। রব সম্পর্কে তারা সবচেয়ে বেশি অন্যান্য মানুষের চেয়ে বেশি জ্ঞান রাখতেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর মারিফত তাদের মধ্যে ছিল সবচেয়ে বেশি, যে কারণে অন্যান্য মানুষের তুলনায় তারা ছিলেন তাদের রবের প্রতি সবচেয়ে বেশি লজ্জাশীল। এবং এরপরে অন্যান্য মানুষের মধ্যে তুলনামূলক যারা যত বেশি রবের মারিফত রাখেন, তারা তত বেশি তাদের রবের প্রতি লজ্জাবোধ বা লজ্জাশীল হয়ে থাকেন। এটা হচ্ছে মারিফতু ইজলাল। কারণ মারিফতু ইজলাল, হায়া ও ইজলাল, এটা নির্ভর করে মারিফতের উপরে। আপনি আপনার রবকে কতটুকু চেনেন? যে যত বেশি তার রবকে জানবে, সে তত বেশি রবের মহত্ব সম্পর্কে সে জানবে, এবং তত বেশি সে রবের প্রতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি সে তত বেশি লজ্জা পোষণ করবে। চতুর্থ হচ্ছে হায়া ও কারাম। হায়া ও কারাম এটা হচ্ছে ভদ্রজনের লজ্জাশীলতা। ভদ্রজনের লজ্জাশীলতা এর উদাহরণ হলো, যেমন এই যে যায়েনাব রাদিয়াল্লাহু আনহার ওয়ালিমার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাকলেন, দাওয়াত দিলেন, তখন অনেকে খেয়ে দিয়ে আর উঠে যেতে চাচ্ছিলেন না, বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হায়ায়ে কারামের কারণে তাদেরকে বলতেও পারছিলেন না যে তোমরা খাওয়া দাওয়া শেষ, এবার চলে যাও। তো ওনারা বসে অনেকক্ষণ লম্বা বৈঠক দিচ্ছেন। হ্যাঁ, বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতেও পারছিলেন না, পছন্দ করছিলেন না। আর ওইদিকে তার হায়ায়ে কারামের কারণে তিনি বলতেও পারছিলেন না যে তোমরা চলে যাও। এটা হচ্ছে হায়া ও কারাম। তারপরে হচ্ছে হায়া ও হাশমা। হায়া ও হাশমা এটাকে আমরা বলতে পারি যে এটা চক্ষু লজ্জা। হায়া ও হাশমা, এটা এর অর্থ হচ্ছে চক্ষু লজ্জা, বা হ্যাঁ, চক্ষু লজ্জাটাই এটার অনেকটা যথাযথ অর্থ হবে। হায়া ও হাশমাতের একটা উদাহরণ হচ্ছে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তার রোগের ব্যাপারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চক্ষু লজ্জার কারণে জিজ্ঞেস করতে পারছিলেন না ডিরেক্টলি মাদি সম্পর্কে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা বোধ করছিলেন। এটা চক্ষু লজ্জা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর, এখন শ্বশুরকে কিভাবে এই বিষয়ে জিজ্ঞেস করা যায়, এটা ছিল হায়া ও হাশমা। এরপরে হচ্ছে হায়া ও ইস্তিহকার। হায়া ও ইস্তেহকার বা হায়া ও ইস্তিসগার হচ্ছে নিজেকে ছোট মনে করার যে লজ্জা। নিজেকে ছোট মনে করার কারণে যে লজ্জাবোধ বা যে লজ্জাশীলতা মনের মধ্যে দেখা দেয়, যে আমি যখন নিজেকে
নিজের অবস্থান আমি বুঝতে পারবো। আমি যখন এইটুকু বুঝবো যে আমি খুবই হাকির এবং খুবই মিসকিন, এইটুকু বুঝার পরে আমি কার সামনে যাচ্ছি, কার কাছে কি চাইছি, আমার নিজের অবস্থান বিবেচনায় তার কাছে সেটা চাওয়া আমার জন্য এটা খুবই লজ্জাজনক। তো নিজের 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 নিজেকে ছোট মনে করা বা নিজের অবস্থানের দুর্বলতা বুঝতে পারার কারণে অন্তরের মধ্যে যে অবস্থার তৈরি হয় সেটা হচ্ছে হায়া ও ইস্তিহকার অথবা হায়া ও ইস্তিসগার। তো এই হায়া ও ইস্তিসগার বা হায়া ও ইহতিকার এটা দুই এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমি নিজের অবস্থান বা নিজেকে ছোট মনে করা, নিজেকে দুর্বল মনে করে মহান কারো কাছে কিছু চাওয়াকে চাইতে গিয়ে লজ্জাবোধ করা। আর আরেকটা হচ্ছে এই যে নিজেকে ছোট মনে করে মহান কারো কাছে কিছু চাইতে লজ্জাবোধ করা। এই লজ্জাবোধের কারণ হবে যে আমি ছোট। কেন ছোট? আমি দেখতেছি যে আমি অনেক বড় পাপী, অনেক বড় তাপী। তো নিজের পাপ, নিজের গুনাহ খাতা, এইগুলোকে এইগুলো যখন বান্দার চোখের সামনে থাকবে তখন বান্দা নিজেকে ছোট মনে করবে। তো এই গুনাহগুলো নিয়ে যে এত বেশি আমি এত 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 গুনাহ করছি, আমার মধ্যে এত ভুল ত্রুটি বিদ্যমান, কিংবা আমি এত বেশি নাফরমানি করছি, এখন কি করে আমি আমার রবের কাছে চাইতে পারি, কি করে আমি আমার রবের সামনে যেতে পারি? এই যে হায়া, এটা হচ্ছে হায়া ও ইস্তিসগারের একটা প্রকার। আরেকটা হায়া হচ্ছে, এই হায়া ও ইস্তিসগারেরই আরেকটা রূপ হচ্ছে যে আমি যে বিষয়টা বা যার কাছে আমি চাচ্ছি তার মহান, তার মহত্ব এবং তার যে বিশালত্ব, সেই তুলনায় নিজেকে অত্যন্ত ছোট মনে করা। সেই তুলনায় নিজেকে ছোট মনে করা যে আমি যার কাছে চাচ্ছি তার কাছে আমার এই মানে এই ছোট বিষয়টাকে, আমি একজন হাকির এবং মিসকিন, কিভাবে একটা মহান জাতের সামনে এই তুচ্ছ বা নগণ্য একটা বিষয় আমি চাইতে পারি। এটাও হচ্ছে হায়া ও ইস্তিসগার অথবা ইস্তেহকার। একটা হচ্ছে যে নিজের গুনাহগুলোকে মনে করে, স্মরণ করে নিজেকে একদম তুচ্ছ এবং নিজেকে হাকির মনে করা। আরেকটা হচ্ছে যে আমি যার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি, তার মহত্বের সামনে আমি যে বিষয়টা চাচ্ছি এটা খুবই একটা নগণ্য একটা বিষয়, আমি কিভাবে ওই নগণ্য বিষয়টা তার সামনে উপস্থাপন করতে পারি, বা ওই বিষয়ে তার সামনে তার কাছে কিভাবে প্রার্থনা করতে পারি। যেমন ইসরায়েলি একটা বর্ণনায় রয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে বলেছিলেন, ইয়া রাব্বি ইন্নাহু লা তু'রিদু লি আল হাজা মিনাদ দুনিয়া, লা তু'রিদু লি আল হাজা মিনাদ দুনিয়া। যে হে রব, আমার দুনিয়ার বিভিন্ন প্রয়োজন আমার দেখা দেয়। ফাআস্তাহয়ি আন আসআলাকা হিয়া ইয়া রাব্বি,
আমি লজ্জাবোধ করি যে এই যে দুনিয়ার এই প্রয়োজনগুলো তোমাকে কিভাবে বলি। فقال الله تعالى سلني حتى ملح عجينتك وعلى فشاتك। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন যে তুমি আমার কাছে চাও তোমার আটার লবণের জন্য, কিংবা তোমার ছাগলের খাবারের জন্য যদি প্রয়োজন হয় সেটাও তুমি আমার কাছে চাইতে পারো, এখানে লজ্জাবোধ করো না। তো এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লজ্জাবোধ করলেন সেটা হচ্ছে যে আমি আমার মহান রবের সামনে এই আমার দুনিয়ার টুকটাক এই সামান্য প্রয়োজনের কথা কিভাবে আমি বলতে পারি। এটা হচ্ছে ইস্তেহকার, হায়া ও ইস্তেহকার বা হায়া ও ইস্তেসগার। আর হায়া ও ইস্তেসগারের আরেকটা রূপ হচ্ছে যে আমি লজ্জাবোধ করছি যে কিভাবে আমি আমার রবের কাছে যে যে মুখ দিয়ে, যে হাত দিয়ে, যে চোখ দিয়ে আমি অনেক নাফরমানি করছি, আমি কিভাবে এগুলা নিয়ে আমি আমার রবকে আমি রবের সামনে যেতে পারি, কিংবা এগুলা দিয়ে আমি কিভাবে এই হাত আমি আমার রবের সামনে কিভাবে উপস্থাপন করতে পারি। এই যে ইস্তেহকার বা ইস্তেসগারুন নফস, এটা এখান থেকে একটা হায়া বা লজ্জাবোধ মানুষের মধ্যে তৈরি হয়। এরপরে হচ্ছে হায়া ও মুহাব্বা। হায়া ও মাহাব্বা সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসছেন তার প্রতি লজ্জাশীলতা, তার প্রতি লজ্জাবোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বান্দার সবচেয়ে প্রিয়। সেই রবের প্রতি বান্দার মাহবুব হিসাবে সবচেয়ে প্রিয়, মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে, বা একজন প্রকৃত মুসলিমের কাছে সবচেয়ে প্রিয় হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হয় একজন মুমিন বা একজন মুসলিমের প্রকৃত ভালোবাসা এবং সর্বোচ্চ ভালোবাসা পোষণ করে থাকে। তো যাকে সে ভালোবাসে তার প্রতি তার যে লজ্জাবোধ, সে আমি যাকে ভালোবাসি আমি কি করে তার নাফরমানি করি, কিংবা কি করে এমন কিছু করি যেটাকে তিনি পছন্দ করেন না। এই ভালোবাসা থেকে উদ্ভূত যে লজ্জাশীলতা, এটা হচ্ছে হায়া ও মাহাব্বা। কারণ প্রকৃত অর্থে যে যাকে ভালোবাসে সে কখনো তার বিরোধিতা কিংবা তার হুকুম আদেশ অমান্য করতে পারে না, কিংবা তার পছন্দের বিপরীত কিছু করতে পারে না। কেন করতে পারে না? এটা মাহাব্বাতের লজ্জা। মাহাব্বাতের কারণে তার মধ্যে এই লজ্জাবোধ তৈরি হয় যে তার প্রতি আমি ভালোবাসা পোষণ করি, তাকে আমি ভালোবাসি, সুতরাং কি করে আমি এমন কিছু করতে পারি যেটা তার অপছন্দনীয়, অপছন্দ। এরপরে হচ্ছে হায়া ও উবুদিয়্যা। হায়া ও উবুদিয়্যা হচ্ছে যে লজ্জার মধ্যে ভালোবাসা এবং ভয়, ভালোবাসা এবং ভয়ের সংমিশ্রণে যে লজ্জাবোধ তৈরি হয় ওইটাকে বলা হয় হায়া ও উবুদিয়্যা। ভালোবাসা এবং ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দা হায়া ও উবুদিয়্যাও পোষণ করে থাকে। কারণ আল্লাহর প্রতি বান্দার যেভাবে, আল্লাহকে বান্দা যেভাবে ভালোবাসে ঠিক তেমনিভাবে আল্লাহকে ভয় করে। তো এই ভয় এবং ভালোবাসা এই দুইটার সংমিশ্রণে যে লজ্জাবোধ তৈরি হয় এটাই হচ্ছে হায়া ও উবুদিয়্যা।
এরপরে হচ্ছে হায়া ও আশরাফ ওয়াল ইজ্জা, সম্মান পোষণ, শ্রদ্ধা পোষণ, তার মর্যাদা বোধ বা মর্যাদা উপলব্ধির কারণে কারো সম্মান মর্যাদা এইগুলা উপলব্ধি করার কারণে তার প্রতি যে লজ্জা বোধ তৈরি হয় সেটা হচ্ছে হায়া ও শরাফিন ওয়া ইজ্জা। যেমন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, তার জালাল, এসব বিষয়ে যখন সে অবগত হবে তখন সে বুঝতে পারবে যে মহান রব সর্বোচ্চ সম্মান প্রাপ্তির অধিকারী, সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী। তো সেই সর্বোচ্চ সম্মানিত, মহান সম্মানিত জাতের প্রতি যে লজ্জাশীলতা তৈরি হয়, কারো সম্মান বা মর্যাদা উপলব্ধি করার কারণে তার প্রতি যে লজ্জাশীলতা তৈরি হয় সেটা হচ্ছে হায়া ও শরাফিন ওয়া ইজ্জা। এরপরে হচ্ছে হ্যাঁ, হায়া ও আল মুস্তাহি মিন নফসিহি, যে ব্যক্তি সে নিজে নিজের প্রতি লজ্জা পোষণ করবে। ব্যক্তি নিজে নিজের প্রতি লজ্জা পোষণ করবে। এটা কিভাবে? এটা হচ্ছে যে নিজের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে নিজে নিজে মেনে নেয়া, যে আমি আমার ত্রুটি নিয়ে বসে থাকব। যখন একজন মানুষের মধ্যে তার নফসের প্রতি তার নিজের একটা লজ্জাশীলতা থাকবে, নিজের প্রতি নিজের একটা লজ্জাশীলতা, তখন কেউ তার নিজের ত্রুটি নিয়ে বসে থাকবে না। এটা যেমন একই ব্যক্তির মধ্যে দুইটা নফস, এটা যেমন একই ব্যক্তির মধ্যে দুইটা নফস, তার একটা নফস আর একটা নফসের প্রতি লজ্জা পোষণ করছে। তো এটা মূলত হচ্ছে যে যখন মানুষ তার নিজের প্রতি, তার নিজের একটা বিবেকের প্রতি তার একটা লজ্জাশীলতা থাকবে, তখন সে কখনো, যদিও একেবারে ছোটোখাটো কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ওইটাকে সে কখনো নিজের জন্য সে এটাকে পছন্দ করবে না বা ওইটা নিয়ে সে বসে থাকবে না। যত দ্রুত সম্ভব ওই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে চাইবে। আর সেই মুক্ত করার যে চাহিদা বা যে আগ্রহ, এই আগ্রহটা তৈরি হবে কিসের কারণে? নিজের প্রতি নিজের লজ্জাশীলতা। কিংবা এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি যে আত্ম উপলব্ধির কারণে যে লজ্জাশীলতা, লজ্জাবোধ তৈরি হয় সেটাকে বলা হয় হায়া উল মুস্তাহি মিন নফসিহি, আত্ম উপলব্ধি। যে আমি যেমন এটার একটা উদাহরণ দিই, এগুলা হচ্ছে যে আত্ম উপলব্ধি। যেমন একজন সালাফি, যে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করে চলার চেষ্টা করতেছে, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলার চেষ্টা করতেছে, তার থেকে যদি বিন্দু মাত্র কিছু এমন একটা কাজ যেটা হয়তো মুস্তাহাব, যে যে কাজটা করলে সওয়াব আছে, যদি না করে তাহলে তাতে গুনাহ নেই। কিন্তু একজন সালাফি ইয়াস্তাহয়ি মিন নফসিহি,
সে তার নিজের প্রতি নিজের একটা লজ্জাবোধ, যে আমি সালাফদের মানহাজ অনুসরণ করে চলছি, সুতরাং কিভাবে একটা মুস্তাহাব কাজকে আমি ছেড়ে দিতে পারি। এই যে লজ্জাবোধ, এইটা হচ্ছে হায়াউল মুস্তাহি মিন নাফসিহি। তো এই হায়াগুলো বান্দার পক্ষ থেকে হয়ে থাকে। এই যে 10 প্রকার হায়া, এই 10 প্রকার হায়া এগুলো বান্দার পক্ষ থেকে হয়ে থাকে। হায়ার এই প্রকারগুলো যদি যদি আমরা জেনে রাখি, তাহলে এটা হয়তো পরবর্তী অন্যান্য বিষয়গুলো বুঝতে ইনশাআল্লাহ আরো সুবিধা হবে। যে সব হায়া একই রকম না, সব হায়া একই রকম না, এবং এই যে হায়ার যে 10 প্রকার, প্রত্যেকটা প্রকার হায়া পোষণের জন্যই কিন্তু আমরা আদিষ্ট। এই 10 প্রকার হায়ার প্রত্যেক প্রকার হায়া পোষণের জন্যই কিন্তু আমরা আদিষ্ট। প্রত্যেক মুসলমানের কর্তব্য যে এই 10 প্রকার হায়া তার মধ্যে থাকবে। যদি এইগুলার মধ্যে থেকে যদি কম থাকে, এই 10 প্রকারের মধ্যে যদি দেখা যায় যে 10টার পরিবর্তে হয়তো 8 প্রকার হায়া তার মধ্যে আছে, তাহলে বোঝা গেল হায়ার ক্ষেত্রে তার মধ্যে কিছুটা কম আছে। আর যদি এই সবগুলা থাকে, তাহলে বান্দার হায়াটা পরিপূর্ণ হায়া। এই 10 প্রকার হায়ার মধ্যে যদি কারোর মধ্যে 10টি থাকে, তাহলে তার মধ্যে বুঝতে হবে যে হায়ার দিক থেকে সে পরিপূর্ণ। আর যদি এর দিক থেকে কম হয়, যত কম হবে বুঝতে হবে তার মধ্যে হায়া তত কম। যেমন কারো মধ্যে হায়াউল, আমি উদাহরণস্বরূপ বলছি, কারো মধ্যে হায়াউ হাসমা, হায়াউল হাসমা খুব বেশি, চক্ষু লজ্জা তার মধ্যে খুব বেশি। এখন সেই চক্ষু লজ্জার কারণে সে দেখা যায় যে হয়তো কাউকে টাকা লোন দিছে, চক্ষু লজ্জার কারণে তার কাছে টাকাটা ফেরত চাইতে পারতেছে না। কেউ হয়তো খাবার সময়ে তার বাসায় এসে উপস্থিত, অথচ হয়তো বেচারার খাবার এইটুকুই যে হয়তো মেহমানকে দিলে সে তাকে না খেয়ে থাকতে হবে, কিন্তু চক্ষু লজ্জার কারণে সেটা দিয়ে দিচ্ছে। কেউ এসে তার কাছে সাহায্য চাইলো, তার প্যাকেটে 10 টাকা আছে, সে সেটা দিয়ে দিল চক্ষু লজ্জার কারণে, ফিরিয়ে দিতে পারলো না। কিন্তু এরপরে হয়তো তাকে হেঁটে হেঁটে বাসায় আসতে হলো, যে তার কাছে রিক্সা ভাড়াই নেই। তো এই হায়াউল হাসমা বা চক্ষু লজ্জা তার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান, কিন্তু ভদ্রলোক লা ইয়াস্তাহি মিনাল্লাহ। দেখা গেল এই সব কিছুই আছে, কিন্তু সালাতের সময়ে ওইদিকে আজান হচ্ছে, ওইদিকে উনি দোকানে বসে আরো 10 জনকে চা খাওয়াচ্ছেন। হায়া ও হাসমা, যে এখন আমরা বসছি ওনাদেরকে চা না খাওয়াই কেমনে, ওইটা কিন্তু ওই ভদ্রতা খুবই ভালো বুঝতেছে, কিন্তু ওইদিকে আজান হচ্ছে, সালাত হচ্ছে, কিন্তু উনি হোটেলে বসা আছেন, কিংবা উনি অন্য কোনো কাজে ব্যস্ত। তো বোঝা গেল যে হায়ার অন্যতম একটা বিষয় তার মধ্যে নেই, যদি একটা আছে কিন্তু আরেকটা অতি গুরুত্বপূর্ণ একটা হায়া তার মধ্যে নেই। তো একজন মানুষকে হায়ার দিক থেকে পরিপূর্ণ কখন বলা হবে? যখন তার মধ্যে হায়ার এই যে 10টি প্রকার, এই 10টি প্রকার যখন তার মধ্যে পুরোপুরি রূপে পাওয়া যাবে, তখন বুঝতে হবে যে তার মধ্যে হায়া পরিপূর্ণরূপে বিদ্যমান। এই বিষয়গুলা বোঝার কারণে জেনে রাখার দরকার, খুবই প্রয়োজন, যে কারণে এই আলোচনা। হায়া জুমলাতান, এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাহ,
ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এবং অন্য বর্ণনায় আল ঈমান বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যে ঈমানের 70টির অথবা 60টির অধিক শাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আর হায়া হচ্ছে শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি শাখা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। এই হাদিস রাওয়াহুল আলবানী ফি তাখরিজ মিশকাতুল মাসাবিহ, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। হাদিসের অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া এবং ঈমান দুইটা একসাথে মিলিয়ে রাখা হয়েছে। যদি একটা উঠে যায় তাহলে অপরটাও উঠে যাবে। হায়া এবং ঈমান একটা আরেকটার সাথে মিলিত, যদি একটা উঠে যায় তাহলে অন্যটাও উঠে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। তিরমিজি এবং ইবনে মাজাহতে বর্ণিত হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকেও সহিহ বলেছেন। অর্থ হচ্ছে যে আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্তর্ভুক্ত। আর ঈমানের ঈমান হচ্ছে ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হচ্ছে জান্নাতে। তো ঈমানের ঠিকানা মানে ঈমানদারদের ঠিকানা। ওয়াল বাদাউ মিনাল জাফা, নোংরামি বা অশ্লীলতা, এটা হচ্ছে মিনাল জাফা, এটা হচ্ছে দুরাচার। নোংরামি বা অশ্লীলতা এটা হচ্ছে দুরাচার। ওয়াল জাফাউ ফিন নার, আর দুরাচারের ঠিকানা হচ্ছে জাহান্নাম, মানে দুরাচারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই হাদিসগুলোতে এই বিষয়টা সুস্পষ্ট যে হায়া হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত একটা বিষয়, বা ঈমানের সাথে অতপ্রতভাবে জড়িত বিষয় হচ্ছে হায়া, লজ্জাশীলতা। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে এটা সুস্পষ্ট, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। এখন প্রশ্ন হলো যে হায়া এবং ঈমান একসাথে মিলিত কেন, কিংবা হায়া ঈমানের অন্তর্ভুক্ত বিষয় কেন, এর পিছনে কি হিকমা? হায়ার সাথে ঈমানের সম্পর্ক কি, আর ঈমানের সাথে হায়ার সম্পর্ক কি? একটা চলে গেলে আরেকটা চলে যাবে কেন? কেন হায়া শু'বাতুম মিনাল ঈমান? এর জবাব হচ্ছে যে ঈমান এবং হায়া দুইটার বৈশিষ্ট্য বা প্রকৃতি প্রায় একই। দুইটার প্রকৃতি বা বৈশিষ্ট্য একই রকম। ঈমান যেমন মানুষকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে ডাকে, ঈমান যেমন মানুষকে
কল্যাণের কাছে নিয়ে যায়, মানুষকে অনিষ্ট থেকে বিরত রাখে, অনিষ্ট থেকে দূরে সরিয়ে রাখে, ঠিক তেমনিভাবে হায়াও একই কাজ করে। ঈমান মানুষকে আল্লাহর আনুগত্য করতে উদ্বুদ্ধ করে, আল্লাহর নাফরমানি বর্জন করতে উদ্বুদ্ধ করে, অশ্লীল কাজগুলো থেকে বিরত রাখে। তেমনিভাবে হায়া বা লজ্জাশীলতা মানুষকে আল্লাহর হক আদায়ে ত্রুটি করা থেকে বিরত রাখে, আল্লাহর শুকুর আদায়ে ত্রুটি করা থেকে বিরত রাখে, এবং এই হায়া মানুষকে মন্দ কর্ম থেকে বিরত রাখে। তো মূল কথা হচ্ছে যে ঈমান যেমন সব ভালো কাজ বা আল্লাহর নৈকট্য লাভের জন্য যা কিছু প্রয়োজন সেসব কাজের প্রতি ঈমান মানুষকে তাড়িত করে এবং আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এরকম কাজ থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করে। ঠিক তেমনিভাবে হায়া মানুষকে আল্লাহর শুকুর আদায়ের বা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেসব সন্তুষ্টি লাভের পথে উদ্বুদ্ধ করে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে। হায়া হচ্ছে এই গুণ বা এই বৈশিষ্ট্যের নাম। তো দেখা যায় যে ঈমানের যে চরিত্র বা ঈমানের যে বৈশিষ্ট্য প্রকৃতি, হায়ারও একই বৈশিষ্ট্য। ঈমান মানুষকে আল্লাহর কাছে যেতে, আল্লাহ নৈকট্য লাভে উদ্বুদ্ধ করে, তাড়িত করে, আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, এরকম কাজ থেকে বিরত রাখে। তেমনিভাবে হায়াও মানুষকে আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে তাড়িত করে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে। এই কারণে হায়া এবং ঈমানের সম্পর্ক হচ্ছে একটা আরেকটার সাথে মিলিত, এবং হায়া হচ্ছে ঈমানেরই একটা অংশ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক দিনেরই একটা চরিত্র আছে, প্রত্যেক ধর্মেরই একটা চরিত্র আছে। দ্বীনে ইসলামের চরিত্র হচ্ছে হায়া। আর এই হায়াটা এটা কেবলমাত্র যে আমাদের জন্য বা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই যে এটা নির্দেশিত তা না, বরং পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দিনের মধ্যেও এই হায়ার আদেশ ছিল। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত। যে পূর্ববর্তী নবুয়তের থেকে যে কথাগুলো মানুষ পেয়েছে এর মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত, যখন তুমি লজ্জাবোধ করবে না তখন যা ইচ্ছা তাই করো। এই হাদিস থেকে কি জানা যায় যে পূর্ববর্তী নবীদেরও কথা ছিল, হায়ার নির্দেশ ছিল, তারাও মানুষকে হায়ার নির্দেশ দিচ্ছেন। পূর্ববর্তী নবুয়তেও হায়ার বা লজ্জাশীলতার নির্দেশ ছিল। এটা আমাদের শুধু উম্মতে মুসলিমার জন্য এটা নতুন না। তো হায়ার ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, হায়ার ব্যাপারটা এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক নবীর প্রতি হায়ার নির্দেশ ছিল। তারা তাদের উম্মতকে হায়ার কথা বলেছেন, প্রত্যেক জাতির মধ্যেই হায়ার কথাটা ছিল, তাদের মধ্যে তারা যেন লজ্জাশীলতা অবলম্বন করে। এটা শুধু এই উম্মতের জন্য নতুন না,
ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত, যখন তুমি লজ্জাবোধ করবে না, ফাফআল মা শিত, তাহলে যা ইচ্ছা তাই করো। এখানে একটা কথা বলে রাখি, এই 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 যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস, এটার দুইটা অর্থ হতে পারে। যদিও অধিকাংশ উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত, যদি তোমার মধ্যে লজ্জাবোধ না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। এই কথাটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হচ্ছে যে এটা ধমকের সুরে বলা হচ্ছে, যে যদি লজ্জাই না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো। যেমন কোরআনে কারীমে বলা হয়েছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান অবলম্বন করো, যার ইচ্ছা কুফর অবলম্বন করো। এই কথাটা কিন্তু পারমিশনের জন্য না, যে তাকে পারমিশন দেওয়া হয়েছে যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম না। এটা তাকে, এটা ধমকের সুরে বলা হয়েছে। ঠিক এখানেও ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত, যদি তুমি লজ্জাবোধ না করো তাহলে যা ইচ্ছা তাই করো। এটা পারমিশনের জন্য বলা হয়নি, এটা বলা হচ্ছে ধমকের সুরে, যে লজ্জাই যদি না থাকে তাহলে তোমাকে মন্দ কাজ থেকে আর কি বিরত রাখবে। মন্দ কাজ থেকে বিরত রাখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে লজ্জা। মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে লজ্জাশীলতা। তো এই লজ্জাশীলতা যদি না থাকে, একজন মানুষ যদি আল্লাহর প্রতি তার লজ্জা থাকে, তাহলে সে আল্লাহ নাফরমানি করতে পারে না। একজন মানুষ সে যদি তার নিজের প্রতি নিজের এই যে উপলব্ধি করতে পেরে সে যদি লজ্জাবোধ করে, নিজের প্রতি নিজে লজ্জাবোধ করে, তাহলে সে কোনো মন্দ কর্ম করতে পারে না। একজন মানুষ তার মধ্যে যদি চক্ষু লজ্জা থাকে, তাহলে সে অনেক মন্দ কর্ম করতে পারে না। তো মোট কথা হচ্ছে যে লজ্জা যদি থাকে, তাহলে লজ্জা মানুষকে মন্দ কর্ম, অশ্লীল কর্ম থেকে বিরত রাখতে পারে। এই লজ্জা যদি না থাকে তাহলে তো সে যা ইচ্ছে তাই করবে। সে কাকে লজ্জা পাবে? না মানুষকে লজ্জা পাবে, না সে নিজের প্রতি নিজের লজ্জাবোধ থাকবে, না সে তার রবের প্রতি তার লজ্জাবোধ থাকবে। তাহলে তো সে ড্যামকেয়ার হয়ে যাবে, যা ইচ্ছা তাই করবে। ফাফআল মা শিত, তাহলে যা ইচ্ছা তাই করো। এই হচ্ছে এই কথাটির একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা দিয়েছেন আবু উবাইদা রাহিমাহুল্লাহ। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইবনু হানি রাহিমাহুল্লাহ। তাদের কথা হচ্ছে যে না, এখানে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিত, এই কথাটা হচ্ছে পারমিশনমূলক। আর এর অর্থ হচ্ছে যে যদি কাজটা এমন হয় যে কাজটার ব্যাপারে আল্লাহকে লজ্জা পাওয়ার কিছু নেই, কাজটা এমন যে এই কাজের বিষয়ে আল্লাহকে লজ্জা পাওয়ার কিছু না, তাহলে তুমি সেটা করো। ফাফআল মা শিত। এই এই ব্যাখ্যার মানে মর্মটা হচ্ছে এইটুকু, যে তুমি যদি এমন কোনো কাজ করতে যাও যে কাজের ব্যাপারে আল্লাহকে লজ্জা পাওয়ার কিছু নেই, যে এইখানে এতে আল্লাহ নাফরমানি হচ্ছে না, কাজটা যদি এরকম হয়, তাহলে তুমি করতে পারো। ফাফআল মা শিত। যদিও প্রথম ব্যাখ্যাটাই হচ্ছে অধিকতর যুক্তিযুক্ত এবং অধিকাংশ উলামায়ে কেরামদের কথা, এবং ওই প্রথম ব্যাখ্যা অনুযায়ী আরবি কবি বলেছেন ইযা লাম তাখশা আকিবাতাল লায়ালি ওয়া লাম তাস্তাহি ফাফআল মা তাশা, তুমি যদি তোমার পরিণতির ভয় না করো তাহলে যা ইচ্ছা তাই করো। তো মূল কথা হচ্ছে যে হায়া যদি না থাকে তাহলে মানুষ তখন সে যা ইচ্ছা তাই করতে পারে।
তখন তার কাছে মন্দ কর্ম সেটাকে মন্দ বলে মনে হবে না। একটা চোর, তার মধ্যে যদি লজ্জাবোধ থাকতো তাহলে সে কখনো চুরি করতে পারতো না। কিন্তু ওই লজ্জাবোধ তার থেকে একদম উবে যায়, যে কারণে সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, রাজধানী করতে পারে। তার সামনেই লোকজন বলতেছে যে এই তো চোর যাচ্ছে, এটা তার উপরে কোনো প্রভাব ফেলতেছে না। এমনকি অনেক যেমন এই যে সুনামগঞ্জের এদিকে মনে হয় সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, আল্লাহ আলাম, একটা কি আছে, একটা চুরের গাঁও, একটা গ্রামই আছে, এটাকে বলা হয় চুরের গাঁও। ওই দিরাই সাল্লার ওইদিকে একটা, এটা চুরের গাঁও নাম হিসেবে এটা প্রসিদ্ধ। তো ওই যে চুরের গাঁও বলতেছে, এখানে যে লোকজন বসবাস করতেছে এর মেজরিটি হচ্ছে এরা এই যে মানে চুরি প্রফেশনের সাথে জড়িত। গরু চুর, ছাগল চুর, যত ধরনের চুরি চামারি আছে এইগুলা চুরের গাঁও এটা। তো এই যে লোকজন বলতেছে এটা চুরের গাঁও, তাদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই, বরং মনে হয় তারা এটা নিয়ে গর্ববোধ করতেছে যে যাক, একটা খেতাব তারা পেয়েছে, চুরের গাঁও। হ্যাঁ, অনেক চুরকে সামনেই বলতেছে এই তো চুর। এই যেমন আমাদের সিলেটে আছে একটা ফ্যামিলি ছিল, ডাকাত ফ্যামিলি। তো এরা, হ্যাঁ, শ্বশুর, জামাই, মেয়ে, সবাই, ছেলে, সবাই হচ্ছে ওই ডাকাতি। তো ওদেরকে সবাই বলে ওই ডাকাত, কিন্তু এতে তাদের মনের উপরে কোনো প্রভাব পড়তেছে না, যে এরা তো কোনো ধরনের লজ্জাবোধ করতেছে আদৌ না, বরং মনে হয় তাদের ভাবসাবে মনে হয় যে তারা আরো প্রাউড ফিল করছে। তো এটা কি কারণে? যে তাদের মধ্যে যে লজ্জাশীলতা, ওইটা তাদের থেকে একদম উবে গেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত, যা ইচ্ছা তা তা করো। লজ্জাশীলতা যদি কোনো কাজের মধ্যে, আমরা এই এই যে হাদিসগুলো থেকে যে লজ্জাশীলতার বা হায়ার যে গুরুত্ব কতটুকু, এই হাদিসগুলো দ্বারা সেটা সুস্পষ্ট যে হায়া হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য অংশ। আল হায়াউ মিনাল ইমান। এবং এই হায়া শুধু ইমানের অংশই যে তা না, বরং এই হায়ার মধ্যেই রয়েছে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া খায়রুন কুল্লুহু, অথবা বর্ণনায় আল হায়া কুল্লুহু খায়র, হায়ার সবটুকুই হচ্ছে কল্যাণ। হায়ার মধ্যে কল্যাণ ছাড়া আর কিছু নেই। হায়ার মধ্যে কল্যাণ নিহিত। কোনো কাজের মধ্যে যদি লজ্জাবোধ থাকে, যদি এটা প্রকৃত অর্থেই যদি লজ্জাবোধ হয়, তাহলে অবশ্যই সেটার মধ্যে কল্যাণ ছাড়া আর কিছু থাকবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল ফাহশু মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানাহ ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহ। কোনো বিষয়ে যদি অশ্লীলতা থাকে, কোনো বিষয়ের মধ্যে যদি অশ্লীলতা থাকে, তাহলে এটা ওই বিষয়টাকে কলুষিত করে, ওইটাকে ত্রুটিপূর্ণ করে ফেলে। আর যে বিষয়ের মধ্যে হায়া থাকে, হায়া ওই বিষয়টাকে সুন্দর করে। সুতরাং যে কাজের মধ্যে যদি কোনো কথার মধ্যে হায়া থাকে, তাহলে এই কথাটা হবে সুন্দর। কোনো কাজের মধ্যে যদি হায়া থাকে, তাহলে এই কাজটা হবে সুন্দর। চরিত্রের মধ্যে যদি হায়া থাকে, ওই চরিত্র হবে সুন্দর। আর যদি চরিত্রের মধ্যে হায়া না থাকে, তাহলে এই চরিত্র হবে কলুষিত, একটা নোংরা চরিত্র। যদি কথার মধ্যে হায়া না থাকে, তাহলে এই কথাটা হবে কি? নোংরা কথা, অশ্লীল কথা। যদি কাজের মধ্যে হায়া না থাকে, তাহলে ওই কাজ হবে একটা অশ্লীল কাজ, কুরুচিপূর্ণ কাজ।
অতএব কথা, কাজ, চরিত্র সব কিছুর মধ্যে যদি হায়া থাকে তাহলে সেটা হবে উন্নত, চমৎকার, সুন্দর, এবং এর মধ্যে থাকবে সর্বপ্রকার কল্যাণ। আল হায়া খাইরুন কুল্লুহু, আল হায়া লা ইয়াতি বিখাইর ইল্লা বিখাইর, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর। এমন কোনো কাজ, এমন কোনো কিছু পাবে না তুমি যেটার মধ্যে হায়া আছে অথচ এটা কি নোংরা হয়েছে, এরকম পাওয়া যাবে না। যত কাজের মধ্যে হায়া থাকবে, যা কিছুর মধ্যেই হায়া থাকবে, ওইটার মধ্যে কল্যাণ থাকবে। আর যা কিছুর মধ্যেই হায়া থাকবে না, ওইটাই দেখা যাবে যে ওইটা নোংরা এবং কলুষিত, ওইটাই ত্রুটিপূর্ণ হবে। তো এই হচ্ছে হায়া সম্পর্কে এই যে আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আসলো, সেটা হচ্ছে প্রথমত হায়ার সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে হায়া কত প্রকার, তৃতীয় হচ্ছে যে হায়ার যে গুরুত্ব, যে হায়া ইমানের পার্ট, এবং মানব জীবনে হায়ার যে প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়গুলা আমরা এই থেকে আমরা জানলাম। মুশকিলাতুন নিসা এই সম্পর্কে, এই বিষয়ে আমরা হায়ার যে এই আলোচনাটা নিয়ে আসা খুবই প্রয়োজন মনে করলাম এই কারণে যে বর্তমানে নারী কিংবা পুরুষের এবং ওভারঅল মুসলিম এবং মুসলিমার যে সমস্যাগুলো, বেশিরভাগ সমস্যা কিন্তু অনেকগুলো সমস্যাই এই হায়ার অনুপস্থিতির কারণেই আমাদের সমাজে নারী এবং পুরুষের অনেকগুলো সমস্যা এই হায়ার অনুপস্থিতির কারণেই হচ্ছে। আমরা এই সমাজ, মুসলিম সমাজ অনেকগুলো কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে সঠিকভাবে হায়া পোষণ না করার কারণে, কিংবা এই সমাজ থেকে হায়া শরম উঠে যাওয়ার কারণে যে ফাসাদ, বিপর্যয় এবং বিশৃঙ্খলা, সমাজের অধঃপতন, এর মূলে কারণ হচ্ছে লজ্জার অভাব, হায়ার অভাব। তো যে কারণে এই সমস্যাগুলো দূর করতে হলে অবশ্যই প্রত্যেক মুসলিম এবং মুসলিমাকে প্রকৃত অর্থে জেনে শুনে বুঝে হায়া অবলম্বন করতে হবে। আমাদের সমাজে অনেকেই হায়ার যে ডেফিনেশন, হায়া কাকে বলে, এটাই কিন্তু সঠিকভাবে অনেকেরই জানা নেই। যে কারণে যেটা লজ্জাহীনতা, সেটাকে মনে করতেছে লজ্জাশীলতা, আর যেটা প্রকৃত অর্থে লজ্জাশীলতা সেটাকে মনে করতেছে লজ্জাহীনতা। যেমন কিছু সংখ্যক লোক সুন্নতকে বিদআত এবং বিদআতকে সুন্নত মনে করছে, ঠিক এমনিভাবে এই আমাদের মুসলমান সমাজের অনেকেই যে কাজটা লজ্জার পর্যায়ভুক্ত না, ওইটাকে মনে করতেছে যে এইটা লজ্জার কাজ, এখানে লজ্জা বা হায়া অবলম্বন করা দরকার। আর যে কাজে হয়তো লজ্জা অবলম্বন করা প্রয়োজন নেই, ওইখানে মনে করতেছে যে এখানে লজ্জা অবলম্বন করা প্রয়োজন। এর উদাহরণ যেমন দিতে পারি আমরা এভাবে যে একটা মেয়ে গোপনে আরেকটা ছেলের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে, কিন্তু বাবা মা যখন জিজ্ঞেস করছে যে তোমার জন্য তো ওই আরেকটা ছেলে বিয়ের জন্য ঠিক করছি, মা সব ঠিক আছে তো, তো ওই যে মৌনতা অবলম্বন করতেছে এবং বুঝাতে চাইতেছে যে মৌন এই যে তার সম্মতি আছে। তো এখানে তার লজ্জাবোধ হচ্ছে যে এখন বাবা মা বলতেছে, আমি মুখের উপরে কিভাবে বলি যে না আমার পছন্দের ছেলে আছে। যদিও আল্লাহুল মুস্তাআন, বর্তমান সমাজে আমাদের সমাজ তো অনেক স্মার্ট হয়ে গেছে,
এখন আগেই মেয়েকে জিজ্ঞেস করতে হয় যে মা তুমি তোমার পছন্দ করে নাও, তারপরে আমাদেরকে জানায় যদি তোমার পছন্দ থাকে আমরা ওইটা সম্পন্ন করে দেব। কিন্তু ওই যে কিছু সংখ্যক আছে এরকম এখনো, যে ওইটা সে লজ্জাবোধ করতেছে যে কিভাবে বাবা মাকে বলে যে না আমার তো আরেকটা ছেলের সাথে সম্পর্ক, এটা লজ্জাবোধ করতেছে, কিন্তু অবৈধভাবে ওই ছেলের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে, ওইটাতে কোনো হায়া পোষণ করছে না। কিন্তু বাবা মাকে তাদেরকে বলবে হ্যাঁ এই কথা, এইটাতে লজ্জাবোধ করতেছে। তো যেখানে লজ্জাশীলতা অবলম্বনের প্রয়োজন ওইখানে সে করতেছে না, আর যেখানে করা প্রয়োজন নেই ওইখানে করতেছে। এখন দেখা গেল যে তার মৌনতা দেখে বাবা মা তাকে বিয়ে দিল অন্য একটা ছেলের সাথে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে গেল। ওইখানে কিছুদিন থাকার পরে বেচারির মন আর টিকলো না, উনি চলে আসলেন। তো এইভাবে অনেক ভুল প্র্যাকটিসগুলো আমাদের সমাজে বিদ্যমান। সত্য যেটা এটাকে আমরা মিথ্যা, বা যেটা প্রয়োজন সেটাকে অপ্রয়োজনীয় মনে করছি, যেটা অপ্রয়োজনীয় সেটাকে প্রয়োজনীয় মনে করছি। আর এর কারণ হচ্ছে যে প্রকৃত বিষয় সম্পর্কে অজ্ঞতা, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো যে প্রকৃত বিষয় সম্পর্কে অজ্ঞতা, আর কিছু কিছু ক্ষেত্রে ওই বিষয় সম্পর্কে উদাসীনতা। হয়তো অনেকে বিষয়গুলো সম্পর্কে জানে, কিন্তু সে বিষয় সম্পর্কে সে উদাসীন, এর গুরুত্ব সে বুঝতে পারছে না। তো আমি ইনশাআল্লাহ এই হায়ার আলোচনার মধ্যেই আমাদের আগামীতে মুশকিলাতুন নিসা এই টপিকের আন্ডারে আমি আশা করছি যে হিজাব সম্পর্কে এবং এই যে লজ্জাশীলতার আরও কিছু বিষয়, এই যে লজ্জার পরিপন্থী কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। হিজাব সম্পর্কে ইনশাআল্লাহ মহিলাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন। এবং এরই সাথে পরবর্তীতে হয়তো আমাদের মুশকিলাতুন নিসাতে আরও কিছু টপিক থাকবে, বিয়ের ব্যাপার, তারপরে স্বামী স্ত্রীর অধিকার, তারপরে এই যে ইশক বা ভালোবাসা, হ্যাঁ, শরিয়া কতটুকু এটা অনুমতি দেয়, কতটুকু দেয় না, এইসব বিষয়গুলোতে মোটামুটি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন আমাকে বলার এবং আমাদের লিসেনারদেরকে শোনার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ হায়া অবলম্বনের তৌফিক দেন, এবং আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কথা, কাজ এবং চরিত্রের মাধ্যমে প্রকৃত হায়ার প্রকাশ ঘটাতে পারি এবং হায়া অবলম্বন করে চলতে পারি। আমাদের জীবনের প্রতিটি বিষয় যেন হয় কল্যাণপূর্ণ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।